গণবিক্ষোভের মুখে উত্তাল ইরান, আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি। বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিণতি হতে পারে বলে শঙ্কা। শেখ হাসিনার স্টাইলেই ইরানের বিক্ষোভে দমন পীড়ন চালাচ্ছে সরকার। বন্ধ রয়েছে ইন্টারনেট, 13 দিনে 51 জন নিহত বলছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন। ইরানের 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দীর্ঘ 44 বছর পর বিক্ষোভকারীদের হাতে পুরনো পতাকা। মসনদ টিকিয়ে রাখাই খামেনির জন্য বড় চ্যালেঞ্জ। ইরানের বিক্ষোভকারীদের সাহায্যের জন্য ট্রাম্পের কাছে আহ্বান রেজা পাহলভির। নির্বাসিত জীবন শেষে দিলেন দেশে ফেরার বার্তা। বিক্ষোভ সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রকে দুষছে ইরান। কোনো চাপের কাছে মাথা নত না করার বার্তা খামেনির। কঠোরভাবে বিক্ষোভ দমনের হুঁশিয়ারি। ইরানে আবারও বিস্তৃত গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যেখানে সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদক্ষেপের দাবি উঠেছে। কিন্তু এই আন্দোলন কিভাবে শুরু হলো, কেন তা এত দ্রুত ছড়িয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত এই সরকারের ভবিষ্যৎ কি, এই প্রশ্নই এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানে বর্তমান এই অস্থিরতা হঠাৎ করেই সৃষ্টি হয়নি। বছরের পর বছর ধরে চলা মুদ্রাস্ফীতি, ইরানি মুদ্রার রিয়েলের অবমূল্যায়ন, বেকারত্ব এবং দুর্নীতি জনজীবনকে চরম চাপে ফেলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাধ্যতামূলক হিজাব সহ কঠোর ধর্মীয় শাসন, নারী স্বাধীনতা দমন এবং মত প্রকাশের উপর কড়াকড়ি। 2022 সালে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর পর নারী, জীবন, স্বাধীনতা আন্দোলন যে ক্ষোভ তৈরি করেছিল তা আজও নিভে যায়নি। এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে ইরানের আঞ্চলিক নীতিও। বিদেশে লেবানন, গাজা, ইরাক ও ইয়েমেনে বিভিন্ন প্রক্সি সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিতে সরকার বিপুল অর্থ ব্যয় করছে। অথচ নিজের দেশের মানুষ মুদ্রার অবমূল্যায়ন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ে চাপের মধ্যে বেঁচে থাকতে সংগ্রাম করছে। এই বৈপর্যায়ে বিদেশে প্রচুর ব্যয়, কিন্তু দেশের নাগরিকের দুর্দশা জনতার রোষকে আরো বাড়িয়ে দিয়েছে। এদিকে অভ্যন্তরীণ অসন্তোষের সঙ্গে যুক্ত হয়েছে বহিঃপ্রকাশও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার বিরুদ্ধে তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন এবং প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। খামেনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাশকতা সত্ত্বেও ইসলামিক প্রজাতন্ত্র টিকে থাকবে। বিক্ষোভের মূল সূচনা হয়েছিল বাজারভিত্তিক ব্যবসায়িকদের ধর্মঘট থেকে। পরে এতে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নারী অধিকার আন্দোলনের কর্মীরা। রাষ্ট্রীয় দমনপীড়নের পরেও আন্দোলন থেমে যায়নি। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী অসন্তোষের রাস্তায় উত্তরণ সরকারকে চাপে ফেলেছে। এই দিক দিয়ে ইরানের পরিস্থিতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার সাম্প্রতিক সরকার পতনের আন্দোলনের সঙ্গেও মিল খুঁজছে রাজনৈতিক অঙ্গনগুলো। তবে সরকার কতটা শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে তা এখন সময়ের অপেক্ষা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় 2 রাত ধরে তীব্র আন্দোলন হচ্ছে। এর মধ্যেই তেহরানের একটি মসজিদে আগুন ও 1979 সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা। তবে কি আন্দোলনের মধ্য দিয়েই পতন হতে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের? সেই প্রশ্ন তুলছেন অনেকে। বৃহস্পতিবার রাতের মতোই শুক্রবার রাতেও মাসহাদ, তাবরিজ, উরুমিয়া, ইস্পাহান, কারাজ এবং ইয়াজদেতে ছড়িয়েছিল বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিক্ষোভকারীরা জানান, টানা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন তারা। বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুনও দিয়েছেন। সংবাদ মাধ্যম বিবিসি ফার্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। তারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভে অংশ না নিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। বাবা মায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয়, আপনার সন্তানকে বিক্ষোভে যেতে দেবেন না। সতর্কতা দিয়ে বলা হয়, যদি সেখানে গোলাগুলি হয় এবং আপনার সন্তানের কিছু হয় তাহলে অভিযোগ করবেন না। এমন সতর্কবার্তা ও ইন্টারনেট বিচ্ছিন্ন করে রাখলেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
এদিকে গত 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন, কিন্তু এটি দ্রুতই সহিংস রূপ ধারণ করে। টানা 13 দিন ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। এর মধ্যে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার শুধু তেহরানে 200 জনের বেশি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বিক্ষোভ সহিংস রূপ ধারণের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটি বলছে, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় শান্তিপূর্ণ বিক্ষোভ এখন সহিংস হয়ে পড়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা ইরানে শক্তিশালী হামলা চালাবেন। তিনি দাবি করেন, ইরান সরকার এই মুহূর্তে বিপদে আছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। স্লোগান, সহিংসতা, বিক্ষোভ সব মিলিয়ে উত্তাল ইরান। রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ। আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। এমন অবস্থায় ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে চলমান বিক্ষোভকারীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ওয়াশিংটন এলাকায় বসবাসকারী রেজা পাহলভি লিখেছেন, মিস্টার প্রেসিডেন্ট, এটি আপনার দৃষ্টি, সমর্থন ও পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তিনি কি ধরনের হস্তক্ষেপ চান সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। পাহলভি লিখেন, জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে এবং সংখ্যার জোরে নিরাপত্তা বাহিনীকে চাপে ফেলতে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে। গত রাতে তারা সেটাই করেছেন। এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ট্রাম্পের হুমকি তাদের সন্ত্রাসীদেরও কিছুটা দমিয়ে রেখেছে। কিন্তু সময় খুবই গুরুত্বপূর্ণ। 1 ঘন্টার মধ্যেই মানুষ আবারও রাস্তায় নামতে পারে। এ সময় সাহায্যের জন্য অনুরোধ করেন ইরানের শেষ শাহের পুত্র। গত বছর ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাম্প্রতিক সময়ে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানি কর্তৃপক্ষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া গণবিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রক্তে রাঙা। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন খামেনি। গত 3 জানুয়ারি থেকে বিক্ষোভ বাড়তে থাকলেও এ বিষয়ে এটাই খামেনির প্রথম প্রকাশ্য বক্তব্য। ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন এখন আর শুধু দ্রব্যমূল্য বা বেকারত্বের প্রতিবাদে সীমাবদ্ধ নেই। দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ ক্রমেই রূপ নিচ্ছে সরাসরি সরকার বিরোধী আন্দোলনে। তেহরানের গ্র্যান্ড বাজারে গত ডিসেম্বরে যে প্রতিবাদ শুরু হয়েছিল তা এখন ইরানের শাসন ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে সরকার কঠোর দমনপীড়নের পথে হাঁটছে, যা বাংলাদেশের সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের সময় হাসিনা স্টাইলের দমন নীতির সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী গত 13 দিনে অন্তত 51 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 9 জন শিশু রয়েছে। 11টি প্রদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। সংস্থাটি বলছে, যাচাই শেষ না হয় আরও বহু মৃত্যুর অভিযোগ রয়েছে, বিশেষ করে তেহরান, মাশহাদ ও হামেদানে। ইরানের সরকার আন্দোলনের পিছনে বিদেশি শক্তির উস্কানি, পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং নির্বাসিত বিরোধী গোষ্ঠীর হাত থাকার অভিযোগ করেছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, দুর্নীতি ও রাজনৈতিক দমনই এই ক্ষোভের মূল কারণ। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের সঙ্গে তুলনা করছে অনেকেই। শেখ হাসিনার শাসন আমলে দমনপীড়ন, বিরোধী কণ্ঠরোধ এবং অর্থনৈতিক সংকট একসময় জনরোষে রূপ নেয়। জুলাই আন্দোলনের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের খবর দ্রুত ছড়িয়ে পড়া, সমন্বয় ও জনসমাগম ঠেকানোর উদ্দেশ্যে সরকার সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। দেশ জুড়ে জারি করা হয় কারফিউ। এতেও থেমে থাকেনি আন্দোলন।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় বহু মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় 1400 জন নিহত হয়। শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের অংশগ্রহণে আন্দোলন আরও বিস্তৃত হয় এবং শেষ পর্যন্ত ব্যাপক গণ আন্দোলনের মুখে সরকারের পতন ঘটে। এখন প্রশ্ন উঠছে, ইরানেও কি সেই পথে এগোচ্ছে পরিস্থিতি? বিশ্লেষকদের মতে, ইরানে আন্দোলন যদি আরও বিস্তৃত হয় এবং নিরাপত্তা বাহিনীর ভেতর ফাটল দেখা দেয়, তাহলে তা বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে যেতে পারে। তবে আপাতত কঠোর দমন নীতির কারণে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হয়ে আছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। স্লোগানে স্লোগানে ভারী হয়ে উঠছে ইরানের বাতাস। দাবি আদায়ে রাজপথে লাখ লাখ মানুষ, বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা, আন্দোলন দমনে চলছে সরকারের দমন পীড়ন। তবুও দাবি আদায়ে সোচ্চার ইরানের সাধারণ মানুষ। দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির পতন চান তারা। এর মধ্যে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ইরান ফেরার বার্তা দিয়েছেন শেষ শাহের পুত্র রেজা পাহলভি। পরিস্থিতি যখন উত্তপ্ত, এমন সময়েই 13 দিনের বিক্ষোভের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন খামেনি, জাতির উদ্দেশ্যে দিলেন বার্তা। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রক্তে রাঙা। ট্রাম্পের হাত 1000-এরও বেশি ইরানের রক্তে রঞ্জিত। ইসরায়েলের সঙ্গে জুনে সংগঠিত যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন ও সরাসরি হামলা চালিয়েছে, তার দায়ও ওয়াশিংটনের উপর বর্তায়। অহংকারী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতিও 1979 সালের বিপ্লবের আগের ক্ষমতাচ্যুত ইরানি রাজতন্ত্রের মতোই হবে। খামেনি বলেন, গত রাতে তেহরানে একদল ভাঙচুরকারী নিজেদেরই একটি ভবন ধ্বংস করেছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য। এই সময় তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক স্লোগান দেন। সবাই জানে, শত শত হাজার সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের সামনে কখনোই পিছু না হটার অঙ্গীকার ব্যক্ত করেন আয়াতুল্লাহ খামেনি। এদিকে গেল 3 জানুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত 51 জনের নিহতের খবর জানিয়েছে ইরানের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। দেশের এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চলমান বিক্ষোভকারীদের পাশে থাকার আবেদন জানান তিনি। এর আগে গত বছর ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাম্প্রতিক সময়ে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানি কর্তৃপক্ষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া গণবিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।